নমস্কার, শুভ সন্ধ্যা। সবার আগে আমার সমস্ত ফেসবুক ফলোয়ার্স বন্ধু এবং ইউটিউব বন্ধুদের জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা। আজকে আবার একটা ট্রেন জার্নি শুরু হয়েছে বালিচকে, শেষ হবে হুগলিতে। এখানে আমরা জার্নি শেষ করব হাওড়া থেকে আবার নতুন ট্রেন ধরে যাব হুগলি। তো এইবারে ট্রেন এসে দাঁড়িয়েছে ঠিক টিকিয়াপাড়া আর হাওড়ার মাঝখানে। এটা আমাদের রুটিন হয়ে গেছে। আমরা যখনই কোনো দিন কোনো সময় মেদিনীপুর থেকে হাওড়ার ট্রেন জার্নি করি, টিকিয়াপাড়াতে আমাদেরকে হল্ট করতেই হয়। তো তারই মাঝে যখন একটু শান্ত পরিবেশ, সবাই সুন্দরভাবে বসে আছে, আমি আপনাদের জন্য রিপ্রেজেন্ট করছি, আপনাদের সামনে উপস্থাপিত করছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা, কৃপণ কবিতা। কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার এই দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠো মুঠো কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসারা থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখে প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অবশ্যা। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি আর অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? একই কেবল কৌতুকেরই বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলুম তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে দেখি, পাত্র মাঝে একটি ছোট্ট সোনার কোনা দেখি। দিলুম যারা ভিখারিরে স্বর্ণ হয়ে এলো। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরি। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করি। নমস্কার।